আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সরাসরি চলে এসেছি আমার গার্ডেন থেকে। আজকে দুপুরবেলা চিন্তা করেছি লাঞ্চে খুব মজার একটা জিনিস বানাবো। তো যেই চিন্তা সেভাবে কাজ করা শুরু করে দিয়েছি। চলে এসেছি আমার গার্ডেনে। আমার গার্ডেনের লাউ পাতা দিয়ে খুব মজার একটা রেসিপি করব। এই রেসিপিটা সত্যি কথা বলতে আমার প্রায় আগে খুব বানাতে ইচ্ছে করতো এবং খুব আসলে খেতে ইচ্ছে করতো দেখে বানাতে ইচ্ছে করতো, কিন্তু তখন লাউ পাতা অ্যাভেলেবেল পেতাম না দেখে কখনো এটা আমার বানানো হয়নি। গ্রোসারিতে আমার মনে পড়ে না, আমি মনে হয় একবার মানে ইউকেতে একবারই শুধু লাউ শাক কিনেছিলাম, ওই একবারই শুধু ভালো পেয়েছিলাম। আর প্রত্যেকবার লাউ শাকের এমন চেহারা দেখতাম, সেটা দেখে আর কখনোই কেনার আগ্রহ জাগেনি। তবে আমার এবছর আলহামদুলিল্লাহ লাউ শাক দিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে। লাউ শাক দিয়ে কিন্তু আসলে অনেক অনেক রেসিপি করা যায়। যারা তো পছন্দ করেন লাউ শাক তারা সবসময় এক্সপেরিমেন্ট করেন, সেটা আমি জানি, আমি নিজেও করি। তো আজকে হচ্ছে বাগানের এই আমার ছোট ছোট গাছের লাউ পাতা দিয়েই ইলিশ পাতুরি করব। প্রথম প্রথম গাছ থেকে পাতা কাটতে আমার খুবই মায়া লাগতো, বাট আমার পরিচিতরা সবাই বলছে দিনা মায়া করে লাভ নাই, কারণ তুমি যত গাছগুলো ছেটে ছেটে দিবা তত গাছগুলো আরও বেশি বড় হবে, আর এই পাতাগুলো এমনিতেই বয়স্ক হয়ে যাবে, তোমাকে এমনিতেই ফেলে দিতে হবে। এই তো এইদিকে আমি ইলিশ মাছও ভিজিয়ে ফেলেছি। আমি চেষ্টা করি একটু বেশি করে ইলিশ মাছ নিয়ে আসলে কিছু কাটিয়ে নিয়ে আসি আর দু একটা আস্ত নিয়ে আসি, যেটা আমি হচ্ছে পরে নিজে কেটে নেই। কারণ ইলিশ মাছ অনেক দিন কাটা থাকলে দেখা যায় খুব বাজে একটা স্মেল আসে। এই জন্য যেগুলো কাটিয়ে নিয়ে আসি সেগুলো আগে খেয়ে ফেলি, আর আস্তগুলো শেষের দিকে খাই আর কি, নিজে নিজে কেটে। তো এই তো আমার ইলিশ পাতুরি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি খুবই লজ্জিত, কারণ আমি একসাথে 10টা কাজ করি। আমি এটার রেসিপিটা আসলে সুন্দর করে শেয়ার করতে পারি নাই, বাট ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মানে যারা তো খান তারা তো খানই, আর যারা আমার মতো নতুন নতুন ট্রাই করছেন তারা ইউটিউবে দেখে নিতে পারেন। বাট আমি যদি নেক্সট টাইম আবার করি, আমি মনে হয় শীঘ্রই আবার করব, তখন আমি আবার এটার রেসিপি শেয়ার করব, কারণ আমি খুবই সহজভাবে করি, খুবই শর্টকাটে করি। তো এই তো খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। এক লাউ শাক দিয়ে কিন্তু অনেক অনেক রেসিপি করা যায় এবং প্রত্যেকটা রেসিপি খেতেই খুব বেশি মজা হয়। লাউ শাক রান্না, ভাজি তো আছেই, ভর্তা, পাতুরি, শুটকি দিয়ে বড়া, সব কিছু, ডাল দিয়ে বড়া, সব কিছু অসাধারণ মজা হয়। আমি চেষ্টা করব যখন যখন যেটা যেটা রেসিপি বানাবো, আমার অলরেডি অনেকগুলো রেসিপি খাওয়া হয়ে গেছে, নেক্সট আমি চেষ্টা করবো আমি একটু সুন্দর করে ভিডিও করে রাখতে। তো এই তো আমরা একটু মজা করে এনজয় করি খাবারটা। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য এবং আমার লাউ গাছের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।